নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে। আজ ক্লাস নাম্বার 30। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনো দেখে না থাকো তাহলে অবশ্যই সেই সমস্ত ক্লাসগুলি তোমরা দেখে নিতে পারো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ক্লাসে থাকছে অনেক প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যেগুলি বিভিন্ন এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দাও। তোমরা যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে নাও ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনের যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, শশাঙ্কের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 637 জন। অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে জানিয়েছো। এবার আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। প্রথমেই বলে নিই, তোমরা প্রত্যেকেই প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কি হতে পারে আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করবে। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে ডিভিসি পরিকল্পনা করা হয়েছিল। ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টিভিএ পরিকল্পনাকে অনুসরণ করে ডিভিসি পরিকল্পনা করা হয়েছে। এবার কিছু আমরা তথ্য দেখে নিই। ডিভিসি পরিকল্পনাটি বিদেশি পরিকল্পনা টিভিএ প্রকল্প অর্থাৎ টেনেসি ভ্যালি অথরিটি এই প্রকল্পটি অনুকরণে ডিভিসি কে পরিকল্পনা করা হয়েছিল। ডিভিসি 1948 সালে গঠিত হয়েছিল। ডিভিসির সদর দপ্তর কলকাতায় অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখি, 2 নম্বর প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন। সঠিক উত্তর অপশন ডি, ঈশ্বর গুপ্ত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ পত্রিকার সম্পাদকের নাম দেখে নিই। রস্তগফতার পত্রিকার সম্পাদক হলেন দাদাভাই নৌরোজি। তেহজিব উল আখলাক পত্রিকার সম্পাদক হলেন সৈয়দ আহমেদ খান। পাঞ্জাব পেপার্স পত্রিকার সম্পাদক লালা লাজপত রায়। ভারতী পত্রিকার সম্পাদক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। সবুজ পত্র পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরী। ধূমকেতু পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। আর্য দর্শন পত্রিকার সম্পাদক যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক দেবেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ। পরবর্তীকালে এই পত্রিকার সম্পাদক হন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। উদ্বোধন পত্রিকার সম্পাদক হলেন স্বামী বিবেকানন্দ। নেক্সট প্রশ্ন দেখি, কোল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল। সঠিক উত্তর অপশন এ, রাজমহল পাহাড়ে। নেক্সট প্রশ্ন, সুন্দরবন রামসার সাইট কবে ঘোষিত হয়েছে। ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2019 সালে সুন্দরবন রামসার সাইট হিসাবে ঘোষিত হয়েছে। এবার আমরা কিছু সুন্দরবন সম্পর্কিত তথ্য দেখে নিই। সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ ঘোষিত হয়েছে 1973 খ্রিস্টাব্দে। সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষিত হয়েছে 1977 খ্রিস্টাব্দে। সুন্দরবন জাতীয় উদ্যান ঘোষিত হয়েছে 1984 খ্রিস্টাব্দে। সুন্দরবন বিশ্ব ঐতিহ্যবাহী সাইট হিসাবে ঘোষিত হয়েছে 1987 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখি, অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি। অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে অপশন এ, বক্সাইট। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ আকরিকের নাম দেখে নিই। আয়রনের আকরিক হলো ব্রাউন হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইট আর সিডেরাইট। জিঙ্কের আকরিক ক্যালামাইন। অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট, গিপসাইট আর ক্রায়োলাইট। তামার আকরিক ম্যালাকাইট, অ্যাজুরাইট, কিউপ্রাইট। ম্যাগনেসিয়ামের আকরিক ডলোমাইট, কার্নালাইট। পটাশিয়ামের আকরিক হেমাটাইট, সল্ট পিটার। পারদের আকরিক সিন্নাবার আর ক্যালোমেল। নেক্সট প্রশ্ন দেখি, এসআই পদ্ধতিতে বলের পরম একক কোনটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নিউটন। নেক্সট প্রশ্ন দেখি, রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। সঠিক উত্তর অপশন এ, উত্তরাখণ্ডে।
এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান সেটি কোথায় অবস্থিত তাদের সম্বন্ধে জেনে নিই। বাল্মীকি জাতীয় উদ্যান রয়েছে বিহারে, ভিতরকণিকা জাতীয় উদ্যান ওড়িশায়, নামেরি জাতীয় উদ্যান অসমে, পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে, বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে, সেলিম আলী জাতীয় উদ্যান জম্মু ও কাশ্মীরে, কুদ্রেমুখ জাতীয় উদ্যান কর্ণাটকে, কামারঘাটি জাতীয় উদ্যান ছত্তিশগড়ে, পাপিকোন্ডা জাতীয় উদ্যান রয়েছে অন্ধ্রপ্রদেশে। নেক্সট প্রশ্ন, বাগপতিরাজ কোন রাজার সভাপতি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কনৌজ রাজ যশোবর্মনের সভাপতি ছিলেন বাগপতিরাজ। নেক্সট প্রশ্ন দেখি, থেয়াম এটি কোন রাজ্যের জনপ্রিয় একটি লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালা। এবার আমরা বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্য সম্বন্ধে জেনে নিই। অসমের গুরুত্বপূর্ণ লোকনৃত্য বিহু, খেলগোপাল, কোঙ্গালি আর রাসলীলা। মণিপুরের রাসলীলা, মণিপুরি আর কাবুই। মেঘালয়ের লাহো আর নংক্রেম। নাগাল্যান্ডের রংমা আর বাম্বু। মিজোরামের খুয়াল্লাম, চেরাও, লাম, বাঁশ নৃত্য আর চেরোকা। ঝাড়খণ্ডের ছৌ আর সরহুল। গুজরাটের গরবা, ডান্ডিয়া, রাস, টিপ্পনি আর ভাবাই। বিহারের জাতাজাতিন, ঝিঝিয়া আর কাজারি। হিমাচল প্রদেশের ঝোড়া, ঝালি, ছাটি, নাটি আর কায়াঙ্গা। নেক্সট প্রশ্ন, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কতজন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 15 জন। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে রয়েছে মোট 22 জন, তার মধ্যে 15 জন হলো লোকসভার আর 7 জন হচ্ছে রাজ্যসভার। এখানে যেহেতু লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা জানতে চেয়েছে, তখন হয়ে যাবে 15 জন। যদি জানতে চাইতো রাজ্যসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত, তখন উত্তর হতো 7 জন। আর যদি কিছুই না বলে শুধু জানতে চাইতো পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত, তখন হয়ে যেত 22 জন। এই তিনটে অপশন তোমরা ভালোভাবে মনে রাখবে, একটু গন্ডগোল হতে পারে। নেক্সট প্রশ্ন দেখি, আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2024-এ রুপোর মেডেল জিতলেন কে? সঠিক উত্তর অপশন ডি, ভিভান কাপুর। নেক্সট প্রশ্ন দেখি, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করলেন ভারতীয় জনতা পার্টির নেতা নয়াব সিং সাইনি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হরিয়ানা। নেক্সট প্রশ্ন দেখি, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অপশন ডি, রশ্মিকা মন্দানা। নেক্সট প্রশ্ন, ভারতে এআই পরিকাঠামো স্থাপনের জন্য কার সাথে পার্টনারশিপ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নাভিডিয়ার সাথে। নেক্সট প্রশ্ন দেখি, মোটর গাড়িতে দেখার জন্য ব্যবহৃত আয়নাটি কি প্রকৃতির? সঠিক উত্তর অপশন এ, উত্তল আয়না। নেক্সট প্রশ্নটি আজকে তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন, গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? তোমরা প্রত্যেকেই এই প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।